আরে মানব দেহ ঘরের কথা বলছি। ও দিদি দেহ আবার ঘর হয় নাকি? আরে পাগলি বুঝবি কেমন করে? শুদ্ধ করে একবার যদি মন প্রাণ ভরে যদি হে কৃষ্ণ করে ডাকো না, তবে এই জীবনটা দীর্ঘ দীর্ঘ আরো আয়ু বাড়বে। ও দিদি কেমন করে জানিস? কেমন করি? তাই বলছি শুন। তাই বলে দিদি। বলে কারিগরে যায় বলে হরি গো। বলো না এই দেহটা এত সুন্দর তাই ভগবান সৃষ্টি করেছে। ওগো দিদি তাই পদকর্তা কি বলে কি জানিস? বলছে গো? বলে কারিগরে যায় বলে হরি গো। ওগো সেই মিস্ত্রি কোথায় ঘর গো, কোথায় ঘর? ধন্য কারিগর, ধন্য কারিগর। বলে কারিগর যাই বলি হারি গো, বলি কারিগর যাই বলি হারি গো। ওগো সেই মিস্ত্রি কোথায় ঘর গো, কোথায় ঘর? ধন্য কারিগর। কে বানালো এমন ঘর? ধন্য কারিগর। কে বানালো এমন ঘর? ধন্য কারিগর। কারিগরে যাই বলি হারি, বলি কারিগরে যাই বলি হারি। ওগো সেই মিস্ত্রি কোথায় ঘর গো, কোথায় ঘর? ধন্য কারিগর। কে বানালো এমন ঘর? ধন্য কারিগর। কে বানালো এমন ঘর? ধন্য কারিগর। ঘরের মূল কুটি কুটি আহার বেশ পরিপাটি বাঁধন কোদল তরি গরম 3.5 কোটি কোটি 3.5 কোটি। এ ঘরের মূল কুটি কুটি আহার বেশ পরিপাটি বাদল কে দরিও রাম, বাদল কে দরিও রাম 3.5 কোটি জটিলে 3.5 কোটি। কে বানাইলো এমন ঘর? ধন্য কারিগর। কে বানাইলো এমন ঘর? ধন্য কারিগর। এই যে ঘরের কথা বললাম কিছু বুঝতে পারলে তো? ও বুঝতে পারলে না মারে, আপনারা বুঝতে পারছেন তো? এই যে মানব দেহটি ঘর হয়, ঘরে অর্থাৎ দুটি খুঁটি বললাম, দুটি পাড়। এই দুটি পাড় মধ্যে ঘরটা বহর করে আছে। আর কি বললাম? দেহের মধ্যে আছে কি 3.5 কোটি দড়ি দড়ানো, মানে আমাদের দেহের মধ্যে শিরা উপশিরা নাড়ি ভুঁড়ি যা রয়েছে এইগুলো হচ্ছে 3.5 কোটি। আর কি বললাম না, এ ঘরে মাপ যে হয় 14 পুয়া, অর্থাৎ প্রত্যেকটি মানব দেহে যে যারা নিজে হাতে দেখবেন 3.5 হাত করেছে। বুঝতে পারলেন তো? বলি জটিলা বলো না আরো রয়েছে, বলবো? এ ঘরের দরজা নাই খা আর দেখো তার প্রমাণ। অসংখ্য জানালাই আছে কে করে তার সোনা, আহার কে করে তার সোনা। এ ঘরের দরজা নাই খা
করে তার সন্ধান গো, কে করে তার সন্ধান? কে বানাইলো এমন ঘর ধন্য কারিগর? কে বানাইলো এমন ঘর ধন্য কারিগর? বলি কারিগর যাই বলি হারি, বলি কারিগর যাই বলি হারি। ওগো সেই মিস্ত্রি কোথায় ঘর গো, কোথায় গো ধন্য কারিগর? কে বানাইলো এমন ঘর ধন্য কারিগর? কে বানাইলো এমন ঘর ধন্য কারিগর? কে বানাইলো, কে বানাইলো, কে বানাইলো এমন ঘর ধন্য কারিগর? কে বানাইলো এমন ঘর ধন্য কারিগর? কে বানাইলো এমন ঘর ধন্য কারিগর? কে বানাইলো ধন্য মন দিয়ে শুনো ধাম তত্ত্বের বিচার, দেহের মধ্যে বৃন্দাবন করিব নির্মল। বাহ্যত 84 কোষ, বাহ্যত 84 কোষ সর্বসিদ্ধি সার, দেহের মধ্যে বৃন্দাবন করিব নির্মল। যার রয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তার রয়েছে প্রতিটি মানব দেহের ভাণ্ডে। তা জানতে হলে, বুঝতে হলে আমাদের কি করতে হবে? গুরুজন আশ্রয় করতে হবে। মাগো 80 লক্ষ করিয়া ভ্রমণ, তবে তো পেয়েছি দুর্লভ মনুষ্য জন্ম। ভগবানের কত কাছে, কত আত্মার, কত প্রভুর কাছে কত বিনোদী করেছি। হে প্রভু, আমাকে আমাকে পৃথিবীর বুকে আমাকে আনো। যখন আমরা মাতৃগর্ভে ছিলাম তখন এইভাবে আমরা অনুরোধ করেছিলাম প্রভুকে যে আমাকে এই ধরিত্রী বুকে আমাকে এনে দাও, তোমার চরণে ফুল দিয়ে পুজো করব, আর যেখানে নাম সংকীর্তন সেখানে আমরা যাব। আর এই কথা সব ভুলে গিয়ে এখন সংসারে মায়া জালে পড়ে আছে। এটা বলছে আমার, ওটা বলছে আমার, কিন্তু কলির মানুষ কি করছে? 50,000 টাকা দিয়ে গলায় নেকলেস পড়ছে, কিন্তু একটা 50 টাকা দিয়ে তুলসী গলার মালা ধারণ করতে লজ্জা করছে। বলে আহ, এই বয়সে কি আমি ওই তুলসী গলার মালা পরবো আর কৃষ্ণ নাম করবো? এখন কত রূপ আছে, কত যৌবন আছে, এখন কত ফ্যাশন আছে, ডিজাইন করব, কিন্তু এই বয়সে আমি করব না। কিন্তু মাগো, কলিযুগের মানুষ, আমরা সনাতন পরিবারের মানুষ, কিন্তু যাকে আমরা মহাপ্রভুকে চিনলাম না, যাকে আমরা কৃষ্ণ নাম ভজলাম না, কিন্তু এমন দেহ মানুষ, অপবিত্র দেহ হয় পশুর সমান, পশুর বদনে কে হয় মধুর কৃষ্ণ নাম। তাই তো গুরুচরণে আশ্রয় করতে হবে। এমন সুধের সাধের দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, হেলাই কাটিয়ে দিও না মাগো, হেলাই কাটিয়ে দিও না। কিন্তু এই মানব জনকটা খুব সাধনা করে ফেলেছি। সাধনা না হলে এমন এত সুন্দর দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি। বলে জটিলে, বলি এই ভদ্রপুরি আমাদের দুয়ারে কি প্রয়োজনে এসেছো সেটাই বলো। হ্যাঁ দেখেছো, এই হলো আমার জটিলে বল। বলছে কেন এই দুপুর বেলায় এসেছো সেটাই বলো। আরে তুমি ফোন করলে না, হ্যাঁ কোনো জানালে না, হঠাৎ করে চলে এলে। সেটা ভালো, কিন্তু একবার কি বলেছিস ও দিদি অনেকদিন পরে বাড়িতে এসেছো, একটু বসো, শরবত খা, কোথায় ডাব কেটে কেটে খাওয়াবে, তা না করে বলে কেন এসেছে বলো। বাহ, তোর যা ব্যবহার দেখলাম। কেন, কি হয়েছে? আচ্ছা তুমি ওইখানে বসো। হ্যাঁ ও মা কুটিলে, হ্যাঁ তোর মাসির জন্য একটু শরবত নিয়ে আয় তো। ও বেলা শরবত, একটু ডাব ভাব কেটে দিবি, ও বেলা শরবত খাবো। ও দিদি জানো, হ্যাঁ আজকে একটু কোনো কাজের সময় নেই গো। তাই নাকি? আমাদের তো আজকে কি হচ্ছে দেখছো, নরনারায়ণ সেবা দেওয়া হচ্ছে। হ্যাঁ তা তুমি যখন এসে পড়েছো, হ্যাঁ। যার বেলা সেবা করে যেও। ঠিক আছে জটিল, একটা কথা বলি। বলো। আমি তোদের বাড়িতে কেন ভোর দুপুরবেলা ছুটতে ছুটতে এসেছি জানিস? সেটাই বলো। নবকুমার মণ্ডল ও গোপীনাথ মণ্ডল, তোমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল অতি অবশ্যই আমাদের পূজা মণ্ডপে চলে এসো। নবকুমার মণ্ডল ও গোপীনাথ মণ্ডল, তোমরা তাড়াতাড়ি অতি অবশ্যই আমাদের পূজা মণ্ডপে চলে এসো। তোদের বাড়িতে কেন এই ভোর দুপুরবেলা ছুটতে ছুটতে আসিছি জানিস? কেন এসেছো বলো। কংস রাজা মথুরাতে মথুরাপুর ঢোল পিটে জানিয়েছে দুধের দামে ঘোল বিক্রি হচ্ছে রে। সর্বনাশ! আরে কি সর্বনাশ হচ্ছে দিদি? কি হলো? আমার তো অনেক টাকা জলে পড়ে গেছে। কি হচ্ছে? অনেক টাকা জলে পড়ে গেছে। অনেক টাকা জলে পড়েছে? কেন জানো? কেন? আমরা তো দশযুক্ত ধীর খাচ্ছি, হ্যাঁ। সবাই জলেই ফেলে দিচ্ছি। দেখেছো এত দাম বেড়ে গেছে, তুমি তো কই আগে বলো না। এই জন্য তো আমার আদরের একমাত্র বোন, তাকে কি ভুলে গিয়ে থাকতে পারি? তাই তো ছুটে ছুটে এসেছি তোকে সুসংবাদ জানাতে। চলো এক্ষুনি, চলো বেরিয়ে পড়ি। মিয়াপু তোকে যাবি বাজারে? আরে আমি যাব না, কে যাবে? আমিই তো যাব। তুই যাবি বাজারে? হ্যাঁ। তোর যা বয়সে যা 3 কুল গেছে আর 1 কুল ঠিকেছে, সে বলছে আমারে বাজারে নিয়ে যালো। কেন তুমি আমায় নিয়ে যাবে না? তোর মেয়ে আমাকে কি বলেছে জানিস? কি বলেছে? বলো ও দিদি কোথায় যাচ্ছ?
মাসি বলছে হ্যাঁ আমি ও তার মাসি মাসি। কোথায় যাচ্ছে? হ্যাঁ তখন আমি বললাম কেন তোর বাড়িতে যাচ্ছি বলে কেন না তোর মাকে নিয়ে যাবো বাজারে বলে ও দিদি বলে ও মাসি মাসি শুনো 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 বলে কেন যাচ্ছ গো আমার মা শরীর খারাপ আরে কি সর্বনাশ হচ্ছে বলে হ্যাঁ আমার মার ও দিদি প্রেসার কমে আছে আরে ওটা বলছে তো কি হয়েছে ও কুটিলা কোনো বোঝে না চলো আমি তোমার সাথে এক্ষুনি বেরিয়ে পড়ি আরে তোর যদি প্রেসার কমেছে তোকে এই সময় যদি বাজারে নিয়ে যাই হ্যাঁ। যা রোদ্র তাপ বাড়াইছে এই অবস্থা তুই যদি বাজারে যাস রোদ্রের তাপে মাথা ঘুরে পড়ে যাবি তারপর? তোকে সামলাবো না তো দুধ সামলাবো তোকে সামলাবো তো দুধ চালাবো এই জন্য তোকে আমি নিয়ে যেতে কেন পারবো না দিদি দিদি আমায় কোলে নাও না গো না ধান দেখছো আমি আর চলতে পারি না তাই নাকি দিদি আমায় কোলে নাও না গো আমি আর চলতে পারি না আমি আর চলতে পারি না আমি আর হাঁটতে পারি না আমি আর চলতে পারি না আমি আর হাঁটতে পারি না ও দিদি কোলে নাও না গো আমি আর চলতে পারি না আমি আর হাঁটতে পারি না আমি আর চলতে পারি না আমি আর হাঁটতে পারি না আমি আর চলতে পারি না আমি আর হাঁটতে পারি না আমি আর চলতে পারি না দেখেছো হাঁটতেও পারে না চলতে পারে না বসলে মাটি উড়লে লাঠি তার এই বয়সে কত পিকআপ দেখেছো আমায় নিয়ে যাবে না 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 তো কে নিয়ে যাবি তাকে এক কাজ করো হ্যাঁ। আমার মেয়ে হ্যাঁ। ওই কুটিলাকে নিয়ে যাও বাবা 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 তোর ওই বজ্জাত মেয়ের কথা বলিস না বাজে কথা বলবে না বলে দিলাম বাজে কথা এই বলবো দিকে না। শোনো। মা গো দেখো এর মেয়ে যা গুণ রয়েছে তোমরা যদি শুনো না মানে তোমার এখানে থাকবে না কেউ ছুটে ঘর পালিয়ে যাবে গরু দড়ি যে বাঁধা আছে ম্যাচ ছিঁড়ে পালিয়ে যাবে কেন আমার মেয়ের আমার কি গুণ রয়েছে বলবো এখানে পাড়া মেয়েরা কি বলে জানিস কি বলে? বলে রূপ ঝরঝর তেলা কাঁচা গার গন্ধ পালাই ছুচা আর যদি করে আধা রাতি তোর মেয়ে কি একেবারে গুয়া পেতে আমার মেয়ের নামে আমার বাড়িতে এসে নিন্দে কথা বলা আমি বলি না তোর পাড়ার লোকেরা গুণের কথা বলে আরো বলে কি বলে উনানে বদন ধনী ছাতা ভরা মাথা কানি মুখ যেন ভালুকে দাড়ি ভোজনে বেলা কাটে চাপ চালার নিঃশ্বাসে ভাত উড়ায় ভাতের হাঁড়ি তাই জন্য তোর বজাত মেয়েকে নিয়ে যাবো না নিয়ে যাবে না না। যেতে পারো তুমি কি বলি আমার দুয়ারে এসে আমার মেয়ের নামে নিন্দে কথা বলবে আর কি? আর সহ্য করবো না আর কি গুণে জানিস সাদা করে দিবো একবার আচ্ছা ঠিক আছে আর কি জানিস আর কি তোর মেয়েকে নিয়ে গেলে কি করে জানিস তো কি করে বলবো বলো ও গেলে হাট ভেঙে যাবে ও গেলে হাট ভেঙে যাবে হাড় ভেঙে যাবে কাঁচা বাসে ধুধরাবে ও গেলে হাট ভেঙে যাবে কাঁচা বাজে গুণ ধরাবে ও গেলে হাড় ভেঙে যাবে পায়ে পাচুলে ঝগড়া করে ও গেলে হাট ভেঙে যাবে পায়ে পাতুলে ঝগড়া করে ও গেলে হাড় ভেঙে যাবে ও গেলে হাত পুরো ভেঙে যাবে তাই ওই বদল রেখে দিলাম না বাপ্পা কি আমার মেয়ে গেলে হাড় ভেঙে দেয় আমার মেয়ে গেলে কাঁচা বাসে গুণ ধরিয়ে দেয় আগুন হয়ে যাবে কি গো মা তোমরাই বলো তোমার কি পাঁচটা আঙ্গুল সমান আছে তা হয়তো আমার মেয়েটা একটু দুষ্টু হয়েছে তা আমি একা মারবো ঠিক আছে অন্য কেউ মারলে তুমি সহ্য করবে হ্যাঁ তোমার মেয়েকে তুমি একা মারো অন্য কেউ মারলে সহ্য করবে তা আমার দুয়ারে এসে আমার দিদি আমার মেয়ের নামে নিন্দে কথা বলে আমি সহ্য করবো কেটে বেড়া বাপ্পা ওই জটিলে শুন 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 এমন করে রাগ করছিস কেন যেটা সত্যি সেটা বলেছি দেখ তোর মেয়ে তোর ভালো হোক আমার কাছে ও দিদি হ্যাঁ বল আমার কাছে বলেছো হ্যাঁ। আমাদের পাড়ার কারো কাছে বলো না দিদি না তা দেখো দেখো আরে কাউকে নাই বলি পাড়ার মেয়েদেরকে তো বলতে পারবো আমার মেয়েকে নিয়ে যাবে না না তাহলে আমার ছেলে রয়েছে ওকে নিয়ে যাবে তোর ছেলে আয়ান গো না 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 তোর ছেলে ওইসব কিছু বাজার দাম দর কিছু জানে না একটা কাজ কর আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম বাড়ির লোকেরা কিছু লোকেরা বলা বলি কি বলা বলি করছি গো ছুটিলে তুই নাকি আমি নাকি বৌমা করেছিস কে বলেছি আমি বলিনি তোমায় কে বলেছি পাড়ার লোকেরা বলছে আমি যখন ওই রাস্তায় আসছিলাম বলে ও মাসি তুমি কোথায় যাচ্ছ আমি বললাম আমার বোন জুটিলার বাড়ি কাছে যাচ্ছিলাম হ্যাঁ বলছি তা দেখো দেখো হ্যাঁ। মিথ্যে কথা বলবো না গো দিদি বৌমা করেছি হায় হায় সর্বনাশ করা মাছে গো ও দিদিলা আরে কাঁদছো কেন তোর এই ব্যবহার কেন
তোর এই ব্যবহার দেখলি। আরে আমি মাত্র একটা দিদি, তুই আমার একটা বোন, একটা ছেলে একটা বিয়ে করেছি, কিন্তু মুখে কথা জ্বালান না। আচ্ছা তুমি এইদিকে শোনো। হ্যাঁ। কি গো মা, এখন যদি বৌমা করাতে হয় মেয়ে পাওয়া যাচ্ছে? মেয়ে পাওয়া যাচ্ছে না। তার ছেলে কি করেছে জানো? কি করেছে? ভালোবাসা করে তুলে এনে বিয়ে করেছে। তা তোমায় কখন নিমন্ত্রণ করবো ভুলে দেখেছো গেছি। কিরকম ভাবে কাটান নিচ্ছে, এইভাবে কাটান নিয়ে বলে ওকে ডাকা যাবে না, ভালো মন্দ যদি হয় খেয়ে নিবে তো। জটিলে এই হলো তোর ভালোবাসা। জটিলে একটা কথা বলবো? বলো না। বলি আমি কি তোর আপন ছিলাম না? আমি কি না বলেছি? ও জটিলে আমি কি তোর আপন ছিলাম না? আমি কি তোর আপন ছিলাম না? ও জটিলে আমি কি তোর আপন ছিলাম না? ছোটবেলায় রাস্তাতে পুতুল খেলার ছলনাতে, ছোটবেলা গাছতলাতে পুতুল খেলার ছলনাতে আমগুড়াইতে যাইতাম দুজনে। ও জটিলে আমি কি তোর আপন ছিলাম না? আমি কি তোর আপন ছিলাম না? ও জটিলে আমি কি তোর আপন ছিলাম না? ছোটবেলায় গাছতলাতে পুতুল খেলার ছলনাতে, ছোটবেলা গাছতলাতে পুতুল খেলার ছলনাতে আমগুড়াইতে যাইতাম দুজনে। ও জটিলে আমি কি তোর আপন ছিলাম না? আমি কি তোর আপন ছিলাম না? ও জটিলে আমি কি তোর আপন ছিলাম না? ও দিদি, হ্যাঁ। আমি তো তোমায় একবার বলেছি তুমি আমার পর ছিলে। পরের মতো তো ভেবেছিস। না দিদি না, তুমি অত দুঃখ করো না দিদি। আচ্ছা। তোমায় আমি ভীষণ ভালোবাসি গো। তাই নাকি? তা কেমন ভালোবাসি জানো দিদি? আচ্ছা ওরে জীবনের এতগুলো দিন তাই নাকি? কেটে গেল একা একা। ও বাবা মরে যায় মরে যায়। তুমি কেন আগে আসো রে? আগে কেন দাওনি দেখা? ও জীবনের এতগুলো দিন কেটে গেল একা একা। তুমি কেন আগে আসো রে? আগে কেন দাওনি দেখা? ও ও দিদি, আগে যদি আসি দিদি তাই নাকি? ও তো কত গল্প কথা। আচ্ছা তুমি কেন আগে আসো রে? আগে কেন দাওনি দেখা? ও দিদি, ও দিদি, তুমি আমার সোনা দিদি। বাবা সত্যি তোর দেখলাম তা দেখো তোর দিদি। মনের ভাব আমি সবই কিছু বুঝতে পেলাম, হ্যাঁ গো। কিন্তু তুই এতটাই ভালোবাসিস। ও দিদি ভীষণ ভালোবাসি আচ্ছা তোমায়। এই তো এইবারে বোঝা যাবে। আচ্ছা জটিলে একটা কথা বলি, বলো বলো। তুই যেতে পারবে না, যেতে পারবো না। তোর ছেলেও যেতে পারবে না, ছেলে যেতে পারবে না, তোর মেয়েও যেতে পারবে না। মেয়েকে নিয়েও যাবে না। তাহলে একটা কাজ, বলো। তোর বাড়িতে আছে না ওই না না না, না। আচ্ছা দিদি না, এগুলো কি ঠিক করে বলো না। এটা বুঝতে পারছিস না? না বুঝতে পারছি না তো। এবার ভালো করে বলছি, হ্যাঁ ভালো করে বলো। বলি তোর বাবা বা আচ্ছা দিদি কথা বলবে এগুলো কি ভালো করে বলো। কি করে বলি বলো দেখি? সত্যি কথা যদি বলি ওর মা ঝিমলে আজ হাঁটা ফাটা মেরা মরবে না, এমন করে বলা যাবে না। এমন ভাবে বলবো বলে যে ছুট যে খেয়ে তোলা টেকা উঠে বলবো যায় হবে।
বলি জটিলে বলো না। তুই তো যেতে পারবি না, তোর মেয়েও যেতে পারবে না, তোর বাড়ির বৌমাকে পারবি না। কি বললে দিদি? আমার 7টা নয় 5টি নয় একটি মাত্র বৌমা। আয় আয় সর্বনাশ করে আমার ছেলে, আরে একটা ছেলে 7টা বৌমা করে আমার ছেলে। ও দিদি, ও দিদি, আমি কি বলেছি 7টা বৌমা করেছি? মাগো একটু বলছি কি শোনো না, এই রোদ্রু তবে মাথাটা একেবারে গরম হয়ে গেছে। এমনি তো একটা ছেলে তো একটাই বৌমা করেছি, সে হলো রাজার মেয়ে, হ্যাঁ। তার তো একটা আত্মমর্যাদা আছে নাকি? একটা ছেলে একটা বৌমা। হ্যাঁ, আপনার কানে মনে আমি বলেছি 7টা নয় 5টা নয় একটি মাত্র বৌমা। একটি মাত্র বৌমা? হ্যাঁ, সে হলো রাজার মেয়ে। তা হচ্ছে কি হচ্ছে? তা দেখো বৌমা পরে যে বাজা গেলে ক্ষতি কি? দিদি, নৌকা কোথায় নষ্ট হয় বলো তো? না নষ্ট ঘাটে। আর মেয়ে কোথায় নষ্ট হয়? হাটে। তা বলে আমার বৌমাকে আমি বাজারে পাঠাবো না। আরে তোলে চিন্তা করছিস কেন? এটা হচ্ছে মেয়েদের বাজার, মেয়েরা বাজার গেলে কোনোদিন ক্ষতি হয় না। কোনো ক্ষতি হয় কোথায় না। ক্ষতি জানিস তো? কোথায়? আজকালের বাড়ির বৌমারা ক্ষতি হয় জানেন তো? বাড়ির মধ্যে বাড়িতে এখন টিভি রয়েছে, টিভি সিরিয়াল দেখে না প্রতিটি মেয়েরাই খারাপ হচ্ছে। কেন বলুন দেখি? একটা ছেলে 3-4টা করে বিয়ে হচ্ছে, মেয়েরাও 3-4টা করে বিয়ে হচ্ছে। এইগুলো বাড়ির বৌমা দেখে বসে বসে নষ্ট হচ্ছে। কোন দিন কবে ফোন করে হ্যালো রেডি যাচ্ছি বলুন বাড়ি নষ্ট হবে। এই জন্য বলি বোন, ভালো না। এই জন্য সময় নষ্ট না করে বাজারে গেলে কিছু পয়সা হবে। আর পয়সা দিদি, হ্যাঁ, আমার বৌমার একটাই রূপ। কি বললি? ওই রান্না করে বসে বসে সদাই কাঁদি। এই জন্য তো আমি এসেছি। আর বাড়ির বৌমা যদি হাটে যায় কিছু পয়সা হবে, আর পয়সা হলে কি করে দেখি মেয়েদের কি কিনতে ইচ্ছা হয় গো? গহনা আর শাড়ি কিনতে ইচ্ছা হয়, তাই এক থানের গায়ে 2 থান গহনা কিনবি, সুতা গায়ে 4টা শাড়ি কিনবি। আমি কি তাই তো বলছি বলি তোর শোনো। বাজারে তোর বৌমাকে পাঠিয়ে দে। ঠিক আছে, তোমারই কথা মতন আমি পাঠাতে পারি। হ্যাঁ। তবে 3টি শর্ত আছে। 3টি গর্ত? 3টি শর্ত। কত? হ্যাঁ। বাবা অনেকদিন পরে আসছি, আম কত? ও নয় দিদি, কথার সত্য। কথা সত্য মাগো? কি জানো? কানে কম শ্যামল। ও দিদি, হ্যাঁ। ওই সোজা পথে যেতে হবে। হ্যাঁ। সোজা পথে আসতে হবে। আচ্ছা। ওই বাঁকা পথে যাওয়া চলবে না। না না। ওই বাঁকি বাঁকি হ্যাঁ। কালো কৃষ্ণ দাঁড়িয়ে থাকি, তাই নাকি? ওটা প্রথম। আর দ্বিতীয় কি জানো? কি বলি? আমাদের উঠোনে ওই শ্যামা মায়ের মন্দির রয়েছে, হ্যাঁ। ওর গুণগান গাইতে গাইতে যেন ওই মথুরা বাজারে চলে যায়। তাই নাকি? আর কি জানো? কি বলে? আমার ছেলেকে তো তুমি চেনো। হ্যাঁ, হ্যাঁ, সে বাবা। বাড়ি এসে যদি দেখে বৌমা বাড়িতে নেই, সে কি কাণ্ড না করবে। তাই নাকি? বৌমাকে 3টির আগে বাড়িতে দিয়ে যাবে। আরে তুই যেমন ভাবে বলছিস, সূর্য অস্ত যাওয়ার পূর্বে তোর বাড়িতে বৌমাকে আমি ঢুকিয়ে দিয়ে যাবো। আর বাঁকা পথে যাবে না, বাঁকা হাটে জল খাবে না, সোজা পথ ধরে নিয়ে যাবো। তাহলে আমি দেখে দেখি। আর বলছিস কি বাড়িতে শ্যামা মায়ের মন্দির হচ্ছে, ওই শ্যামা মায়ের মন্দিরে জয়ধ্বনি দিয়ে যেতে বলবো তো? বাবা বৌমাকে ডেকে দেখি। আর কি জানিস তো? বলো। তোর একটা মাত্র বৌমা, তোর বৌমা মানে আমার বৌমা, এটা আগে চিন্তা করতে হবে। ঠিক আছে, বৌমাকে ডেকে দেখি। হ্যাঁ, তোর বৌমা ডেকে দিন। কই গো বৌমা, কোথায় গেলে মা? তোমার মাসে এসেছি, তোমাকে নিয়ে যাবে ওই মথুরা বাজারে। শীঘ্র করে চলে এসো মা। বলি ও দিদি, হ্যাঁ বল। আমার বৌমা তোমার কাছে আসছে। হ্যাঁ। বৌমা তোমার কাছে আসছি, হ্যাঁ। ভালো করে সাজুগুজু হয়ে নদীর পসরা সাজি তুমি নিয়ে যাও। এখন আমি আসি। ঠিক আছে, ঠিক আছে, টাটা, বাই বাই। আবার এমনটি যেন দেখতে পাই। পাঁচ বাগানে দেখতে পাই। মিয়া পুরো দেখছো তো, পুরো আম ফান ঝড় বয়ে গেল মাগো। এই জুটিলা তার মেয়ে কুটিলা কি পকড়া পকড়া যাচ্ছে বাবা বাবা। যেই পাড়া যায় সেই পাড়া ঝগড়া করে গন্ডগোল করে না আসতে পারে না, এমন খচ্চর। কিন্তু কি বললো, তার বাড়িতে তার বৌমা রয়েছে, বাড়ির মধ্যে বসে বসে শুধু কান্নাকাটি করে। এমন কান্নাকাটি না করে আমি এসেছি যখন তোমাকে নিয়ে যাবো বাজারে। তাই কোথায় গেল বলি? রাধে গো। হরে কৃষ্ণ। যাই যাই যাই, আমি শীঘ্র করে যাই। আমার মা ডাকলো না আমায়, বলল মাসি এসেছে। কিন্তু মাসি মানে তো আমি জানি সেই যোগমায়া পূর্ণ মাসি, কিন্তু আমার শাশুড়িকে বুঝতে যাওয়া চলবে না। তাই আমি শীঘ্র করে যাই। আসছি মা, আসছি। তুমি খানিকক্ষণ অপেক্ষা করো, আমি তোমার কাছে এক্ষুনি আসছি মাগো। নদিয়ার পথে পথে হরি নাম নিয়ে মুখে চলো মন গৌর দেশে
যাব কৃষ্ণ নামে পাগল হব নদিয়ার পথে পথে হরি নাম নিয়ে মুখে নদিয়ার পথে পথে হরি নাম নিয়ে মুখে চলো মন গৌর দেশে যাব আমি হরি নামে পাগল হব আমি কৃষ্ণ নামে পাগল হব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই হরি নামে পাগল রানী মীরাবাই এই হরি নামে পাগল গৌরাঙ্গ মশাই এই হরি নামে পাগল রানী মীরাবাই এই হরি নামে পাগল গৌরাঙ্গ মশাই মুখে কর হরি নাম মনে হবে তীর্থর ধাম মুখে কর হরি নাম মনে হবে তীর্থর ধাম যেদিন শ্মশান ঘাটে যাব আমি হরি নামে পাগল হব আমি কৃষ্ণ নামে পাগল হব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণেন্দুকে হে পাগল হরি হরি বলে কলির জীবে গানের সুরে হরি কথা বলে কৃষ্ণেন্দুকে হে পাগল হরি হরি বলে কলির জীবে গানের সুরে হরি কথা বলে বোঝাবো আমি কারে হরি নাম যাবে সাথে বোঝাবো আমি কারে হরি নাম যাবে সাথে যেদিন শ্মশান ঘাটে যাব আমি হরি নামে পাগল হব আমি কৃষ্ণ নামে পাগল হব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে শ্রী গুরু নিতাই গৌরী প্রেমানন্দে হরি 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 বল।
হরে কৃষ্ণ। তা মাসি আমায় কি বললো, শীঘ্র করে আসো রাধারানী। কিন্তু মাসি গেল কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না আমার মাসিকে। তাও মাসি, জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম। ওগো রাধে, এসেছো মাসি? এসেছো মাসি গো, বলো রাধে। তুমি এতদিন কেন আসোনি আমাদের বাড়িতে? তুমি তো সবই বুঝো, সবই জানো। তুমি আমায় কেমন বাড়িতে দিয়ে গেছো, তবে এতদিন কেন তুমি আসোনি? ওগো রাধে, বলো না গো কেন মাসি। এসেছো জানো না? তবে বলছি শোনো, বল রাধে। তোমার কথা সবই শুনবো, আগে তুমি আমার প্রণাম গ্রহণ করো মাসি গো। কি বলছো রাধে? থাক থাক থাক। ওগো রাধে, ও মাসি, বলো বলো। আমি কেন আসছি জানো? বলো না মাসি। যেদিন প্রভু আমাকে যখন যা কিছু লীলাই করো না কেন, আমাকে প্রভু আমাকে পাঠিয়েছে থাকে। তাই? তাই তো আবার প্রভু নতুন একটা নতুন লীলা খেলতে চলেছে। তাই তো আমাকে স্মরণ করেছে, আমি ছুটে এসেছি। তোমার শাশুড়ি, কুটিলা, ননদিনী সবাইকে বুঝিয়ে সুঝিয়ে আমি তোমার কাছে এসেছি। এমনি করে আমি থাকতে পারি না। তোমার মনের কষ্ট, দুঃখ, যন্ত্রণা তাই এমন নাকি করে মাসি? কাঁদো বলে ছুটে এসেছি। ও মাসি, বলো রাধে, বলো। তুমি তো সবই বুঝো, সবই জানো। হ্যাঁ গো রাধে। তবে শীঘ্র করে বলো না আমায়, কেমন করে তুমি নিয়ে যাবে? ওগো রাধে, তোমায় কেমন করে নিয়ে যাবো তা তো পরের কথা। তোমার সেই প্রাণবধূয়া কেমন আছে তুমি একবার জিজ্ঞাসা করলে না? প্রাণবধূর জন্য তো মন আমার সব সময় আকুল ব্যাকুল করে মাসি। তাই নাকি? হ্যাঁ গো মাসি। তাই তো। তাই কি বলছি জানো? কি বলছো বলো। স্বামী ছাড়া রাধিকা তাই নাকি? কি নিয়ে থাকবে? ওগো রাধে, এত কষ্ট কোথা রাখি বলো না মাসি গো। স্বামী ছাড়া রাধিকা কি নিয়ে থাকবে? এত কষ্ট কোথা রাখি বলো না মাসি গো। যারা সয় না পারি না বোঝাতে আমি কাউকে, পারি না বলিতে। স্বামী ছাড়া রাধিকা কি নিয়ে থাকবে? এত কষ্ট কোথা রাখি বলো না মাসি গো। জ্বালা সয় না পারি না বলিতে আমি কাউকে, পারি না জানাতে। একা একা থাকি আমি সদা সর্বদাই, কালা কি বোঝে না গো আমি যে তার রায়। একা একা থাকি আমি সদা সর্বদাই, কালা কি বোঝে না গো আমি যে তার রায়। শ্যামের মাসি বাজে আমারি কানে, দিবারাত্রি ঘুমাসে না বেশি গোরাতে। শ্যাম ছাড়া রাধিকা কি নিয়ে থাকবে? এত কষ্ট কোথা রাখি বলো না মাসি গো। জ্বালা সয় না পারি না বলিতে আমি কাউকে, পারি না জানাতে। জ্বালা সয় না পারি না বলিতে আমি কাউকে, পারি না জানাতে আমি কাউকে, পারি না জানাতে। ওগো রাধে, হ্যাঁ বলো বলো। এমন করে কেন না? তোমার শ্যাম খুব কুশলে গো আছে, খুব আনন্দ হয়েছে। জানো কোথায় আছে জানো? কোথায় যমুনার আছে কিনারে মাসি? অধরে মুরলি হাতে নীতি ভঙ্গে বঙ্কিম ঠামে তাই? শুধু রাধে রাধে বলে বংশীধ্বনি করছে গো রাধে। ওগো তবে রাধে, আমায় কি করতে হবে মাসি? কানের ভিতরে বসিল অকুল করিল মোর প্রাণ, কে বা শুনাইল মধুর কৃষ্ণ নাম। বলো রাধে বলো, তোমার শ্যাম এমন করে বংশীধ্বনি করছে, রাধে রাধে বলে সর্বদা কান্নাকাটি করছে। আর কি জানো তো,
আমাকে কেন পাঠিয়ে জানো? কেন পাঠিয়েছো মাসি? পূর্বে বিরোধাকে কথা দিয়েছিল যেদিন যমুনা প্রভাবিত হবে সেই দিন তার বক্ষ মাজারে তার রাধা কৃষ্ণ যুগল রূপ দর্শন করিবে। তাই এমন করে এই লীলা খেলার জন্য আমাকে পাঠিয়েছে তোমাকে আনবার জন্য। তাই তোমার কি কিন্তু কোথায় মাসি, বলো রাধে। আমি তো এত সহজে যেতে পারবো না। অযথা কারণ কেউ কেন বাড়িতে জানো? বসে থাকবেন না, সকলে চলে আসুন। আমি যে কৃষ্ণ বাদিনীর ঘরে বসবাস করি। ব্যবস্থা তাই রয়েছে, না? সকলে চলে আজকে আসুন। আমার শাশুড়ি অযথা বাড়িতে যারে বসে নাম থাকবেন না, ধরলে সকলে চলে আসুন। আমার ভক্তদের শাশুড়ে উদ্দেশ্যে যায়। বিশেষ ঘোষণা, সকলে চলে আসুন। আর আছে আমার ননদিনী। তাই নাকি? দিবারাত্রি আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে। তাই এদের এড়িয়ে আমি কেমন করে যাব এই যমুনার ঘাটে মাসি? ও তুমি কেমন করে যাবে? হ্যাঁ বলো না মাসি। তার আগে আমি ব্যবস্থা করেছি গো, তোমার শাশুড়ির কাছে অনুমতি নিয়ে এসেছি গো। অনুমতি? হ্যাঁ মাসি বলো রাধে। তুমি কিসের অনুমতি নিয়ে এসেছো গো মাসি? কিসের অনুমতি তুমি জানো? বলো না, শীঘ্র করে তোমার বলো। শাশুড়ির কাছে অনুমতি নিয়ে এসেছি। তোমার শাশুড়িকে ছলে ভলে করে ভুলিয়ে এনেছি, তোমাকে নিয়ে যাবো শ্যাম দর্শনে। আর তোমার শাশুড়িকে বলেছি যাবো মথুরার বাজার। তাই নাকি মাসি? হ্যাঁ গো। কিন্তু আমার কপালে কি এত সুখ আছে মাসি গো? বলো রাধে। তাই কি বলছি জানো? কি বলছো? আমারি কপালে কি বলো রাধে? লিখেছে নিয়তি। ওগো রাধে এমন করে বলো না। দুঃখ ব্যথা যন্ত্রণা রাধে আমারি কপালে